একটা কথা ভেবে দেখবেন যে এই বাংলাদেশে যদি একজন ক্ষতিগ্রস্ত হয়, আমাদের চেয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1 ঘন্টার ভিতরে ওই মইনুল হোসেন রোড থেকে বের করে দিয়েছিল ক্ষমতার জোরে, আইনের জোরে নয়, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজকে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা 45 মিনিটে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই ভারতের আশ্রয় একটা কুলাঙ্কারকে আশ্রয় দিয়ে আমাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র যদি প্রতিহত করতে হয়, জনাব তারেক জিয়া কর্তৃক 31 দফা সংস্কার করে আমাদের সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, জনাব তারেক রহমানের এই যে প্রথম 29 দফা ছিল, যেটা আমরা দীর্ঘদিন রাজপথে আমরা 12 দলীয় জোটের কর্তৃক যে এবং বিএনপি ঘোষিত রাজপথে আন্দোলনে 29 দফা নিয়ে দীর্ঘদিন আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়েছি। বাংলাদেশ কাঠামো এবং বাংলাদেশ কাঠামো পরিবর্তনের জন্য পরবর্তী সংস্করণ করে 31 দফা, যেটা সর্বশেষ হোটেল সেরিনায় জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপন, এবং এই 31 দফা কিভাবে বাস্তবায়ন হবে সেই বাস্তবায়নের উপর একটা পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে হোটেল সেরিনায়। তো এই 31 দফা পরিপূর্ণ একটি বাংলাদেশ রাষ্ট্র কাঠামো কিভাবে গঠিত হবে এখানে সম্পূর্ণভাবে উল্লেখ আছে। হয়তো সংযোজন বিয়োজন হতে পারে, সামনের প্রেক্ষাপট যদি সেইভাবে ডিমান্ড করে হয়তো সংস্করণ হতে পারে। কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ যখন 5ই জুলাই আগস্টের পরে ছাত্র জনতা একটি আন্দোলনের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, কিন্তু অতীত এবং দীর্ঘ এই 15.5 বছরে বাংলাদেশের যে উন্নয়ন এবং বাংলাদেশের যে মর্যাদা, বাংলাদেশের স্বাধীনতার চেতনা, একমাত্র 2টা অন্তরায়। এই 2টা অন্তরায়, 1 নম্বর অন্তরায় হচ্ছে এই শেখ পরিবার, দ্বিতীয় অন্তরায় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এই শেখ পরিবার মরহুম শেখ মুজিবুর রহমান বিনা যুদ্ধ করে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং হয়েছিলেন, কিন্তু একদল সেনাবাহিনী কর্তৃক উনি নিহত হয়েছেন মরহুম শেখ মুজিবুর রহমান। কিন্তু তারই কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ 15 বছর এই এক ব্যক্তির পূজা করে সমস্ত রাষ্ট্রীয় কাঠামো এবং রাষ্ট্রের যত অঙ্গ কাঠামো আছে সবগুলো এই এক ব্যক্তির পূজা করে বাংলাদেশকে একটি অকার্যকর, বাংলাদেশকে একটি ষড়যন্ত্রকারী হিসেবে উপস্থাপন করেছে। বাংলাদেশে একমাত্র দেখেন যে কত লোভী ছিল এই শেখ হাসিনা তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। আমরা মানবিক হতে চাই, কিন্তু আজকে সেই পার্বত্য চট্টগ্রাম সমস্ত বাংলাদেশে দেখেন সেই সময় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে উনি একটি সেই নোবেল পাওয়ার প্রত্যাশা করেছিল, স্বপ্ন দেখেছিল, সেই দিনের স্বপ্ন কিন্তু ওনার পূরণ হয় নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে এই রোহিঙ্গাদের আমাদের এই মুহূর্তে একটা বড় সমস্যা হচ্ছে এই শেখ পরিবারের জয় বাংলার স্লোগান। এই জয় বাংলা দিয়ে আমি একটি কথা বলে, যেহেতু আজকে নামাজ আমার নেতৃবৃন্দ আছে, তখনকার সংসদে এই জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী আজকে আমাদের নাই, অত্যন্ত মেধাবী একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, একজন বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করতেন, যারা বাংলাদেশের উন্নয়নে মানুষের এবং গরিবের, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী ওই সংসদে বলেছিল যে মাননীয় স্পিকার, আমি কি এই শেখ সেলিমকে চোর বলতে পারি? তখন স্পিকার সাহেব বলছিল যে না, আমরা চোর, আপনি এই চোর তোর উনি উল্লেখ করেন না, কিন্তু বলছে যে আপনি এই কথা বলতে পারেন না সংসদে। তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, মাননীয় স্পিকার ঠিক আছে, আপনি যখন নিষেধ করছেন আমি তাকে চোর বললাম না, কিন্তু আসলে কি সে ওই চোর আর বাকি আছে? তো এই শেখ পরিবারটাই হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের ষড়যন্ত্র একমাত্র অন্তরা হচ্ছে বাংলাদেশের মর্যাদাকে উনি এই 15ই জুলাই 5ই আগস্টের আগে ধূলিসাৎ করে দিয়েছেন। আজকে আমরা উনি উন্নয়ন করে সেই 15টা বছর বাংলাদেশের বিএনপি, জামাত, অন্যান্য আমরা যারা বাংলাদেশ লেবার পার্টি রাজপথে আন্দোলন করেছি,
সকলকে মুখ বন্ধ করে, মিডিয়ার মুখ বন্ধ করে একটি নৈরাজ্য তৈরি করে তার যে পুলিশ বাহিনী দিয়ে, প্রশাসনকে দিয়ে একটি কারাগার বানিয়ে আমাদেরকে সেই গণতন্ত্রের জন্য লড়াই করতে থামিয়ে দিয়েছিল। তো আমি সর্বশেষ কথা বলেই যে শেষ করতে চাই, আগামী দিনে যদি নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন জনাব তারেক জিয়া সেই লন্ডনে বসে দেখেছেন, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন হয়, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই বলি যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। কিন্তু একটা কথা ভেবে দেখবেন যে এই বাংলাদেশে যদি একজন ক্ষতিগ্রস্ত হয়, আমাদের চেয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1 ঘন্টার ভিতরে ওই মইনুল হোসেন রোড থেকে বের করে দিয়েছিল, ক্ষমতার জোরে, আইনের জোরে নয়, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজকে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা 45 মিনিটে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই ভারতের আশ্রয়, একটা কুলাঙ্কারকে আশ্রয় দিয়ে আমাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র যদি প্রতিহত করতে হয়, জনাব তারেক জিয়া কর্তৃক 31 দফা সংস্কার করে আমাদের সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন দেখেছিল আবু সাইদ, যে স্বপ্ন দেখেছিল একটি শিশু হত্যা, সেই বাংলাদেশের ট্যাক্সের টাকায় যে পুলিশ বুলেট কেনে, সেই বুলেটের আঘাতে সেই স্বপ্নের প্রত্যাশা আমরা করতেই পারি। সেই প্রত্যাশা করার জন্যই আমাদের সামনে যদি আন্দোলন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অচিরেই একটি ভালো নির্বাচন এবং টাইম ফ্রেম দিয়ে যদি এগুলাকে সংস্কার না করে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ সামনে এই অন্তর্বর্তীকালীন ইউনূস সাহেবকে আমি আহ্বান জানাবো একটি ভালো নির্বাচন, যে নির্বাচন মানুষ 15 বছর দিতে পারে নাই, সেই নির্বাচনের জন্য যারা ক্ষমতায় আসুক, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা জাতীয়তাবাদ অথবা রাজনৈতিক হাতে আপনারা আজকে সেই ক্ষমতা অর্পণ করেন। না হয় আবার সেই দেখতে পারতেছি সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু আবার সেই ব্যাট বসানোর জন্য পায়তারা করছে। এইটা কিন্তু ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশ নয়, এইটা গণহত্যা, মানবিক হত্যা বিরুদ্ধে যারা আমরা রাজপথে ছিলাম, তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমি সেই প্রত্যাশা করে 31 দফা সংস্কারের প্রত্যাশার বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামো, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ টুমোরো ফোরাম জিন্দাবাদ।